আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর বাংলাদেশে অন্তত। অন্যান্য রাষ্ট্রের কথা বলতে পারি না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা আচার শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে চালতার আচার। এখানে দেখতে পাচ্ছ চালতা সিদ্ধ করে নিয়েছি, কিছু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, তারপর হচ্ছে কিছু পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাইরে থেকে একটা বিড়াল ডাকতেছিল, দেখতেছিলাম, তোমাদের সাথে একটু দেখাইলাম। তো আর হচ্ছে কিছু গোটা মশলাও নিয়ে নিলাম আমি। তো এখন সাদা একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি কারণ আমি পরে আবার তেল দিব। তো এই তেলটার মধ্যে হচ্ছে অল্প একটু গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আলাদা একটা। তো এখন হচ্ছে গোটা মশলাগুলো আমি ঢেলে দিলাম এটার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ এখানে ফেনা বের হয়ে গেছে, যেহেতু এগুলো সরিষার তেল ফেনাটা হবেই স্বাভাবিক। তো আমি আগে ভালো করে এগুলো জাল দিয়ে নিলাম, ফেনাটা কমে গেলে আমি এখন সিদ্ধ চালতাগুলো দিয়ে দিচ্ছি টপ করে। চালতার কালারটা কিন্তু অসাম হয়েছে, একদম হালকা যে কাঁচা হলুদের যে একটা কালার, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওতে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর হয়েছে। তো তোমরা কারা কারা চালতার আচার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই তোমরা চাইলে এভাবে দিতে পারো বাসায়ও। চালতার আচারটা সব আচারের থেকে সহজ দেওয়াটা, শুধু একটু কষ্ট হয় যে সিদ্ধ করে আবার ছেঁচতে হয়। ছেঁচে নিলে হচ্ছে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে ভালো লাগে। তো আমি হালকা করে ছেঁচে নিয়েছি, বেশি একটা ছেঁচি নাই। তো এখানে আমি মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। মরিচগুলো হচ্ছে একদম মানে গুঁড়ো করা হয় নাই, হালকা ভাঙা হয়েছে। এগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিক্সার করে দিচ্ছি যাতে ঝালটা সম্পূর্ণভাবে ঢুকে। তো এখানে দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনিটাও আমি সব একসাথে দিব না, অল্প অল্প করে অ্যাড করব। পরবর্তীতে আমি আবার একটু করে দিব, কারণ একসাথে দিলে বেশি মিষ্টিটা কেমন বোঝা যাবে না আচারের ভিতরে। তো জাল একটু 2-3 বার জাল দিলে হচ্ছে বোঝা যাবে। তো এখন চিনিগুলো গলা শেষে আমি দেখো পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ তোমরা আচারের কালারটা যত হচ্ছে তত কিন্তু আরো অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো আচার প্রায় দেওয়া শেষ হয়ে গেল। তোমরা সবাই সাপোর্ট করে দিও। আল্লাহ অবশ্যই তোমরা সাপোর্ট করে দিবে। আর আচারটা কিন্তু সেই হয়েছে, একদম ঝালও হয়নি, অনেক বেশি মিষ্টি হয়নি, একদম সবকিছু পারফেক্ট। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।